অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের সেট ফাংশনের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের একদম সর্বশেষ পৃষ্ঠা বলতে 124 পৃষ্ঠায় 4টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সেই 4টি সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করে দেব। গতদিন পর্যন্ত তোমাদের 123 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলি সমাধান করে দিয়েছি, অর্থাৎ আজকে আমি 124 পৃষ্ঠার 4টি সৃজনশীল প্রশ্ন 22, 23, 24 এবং 25 নাম্বার, তার মধ্যে থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আজকে দেখি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। তা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, কিন্তু বিভিন্ন সনে আমরা জানি সাধারণত বইয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে বেশিরভাগই বোর্ড প্রশ্ন, বোর্ড পরীক্ষাতে আসে না। এগুলি বানিয়ে বিভিন্নভাবে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয় বইয়ের আলোকে। কিন্তু দেখো এখানে এই 22 নাম্বার প্রশ্নটি কিন্তু আমাদের ইতিপূর্বে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো চলে আসছে, যার জন্য এই জাতীয় অঙ্ক তোমাদের বোর্ডে বেশি আসে। এজন্য তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো দেখতে হবে, যেন এই চ্যাপ্টারে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারো। দেখো এখন 22 নাম্বার আমাদের কি দেওয়া আছে। 22 নাম্বার এখানে প্রশ্নটিতে যা লেখা আছে, কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। ক নাম্বারে বললো সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। এখন এই কথাগুলোকে আমরা কিভাবে উপস্থাপন করব। এখানে ভেনচিত্র সম্পর্কে আলোচনা কিন্তু তোমাদেরকে এর আগে আমি করেছিলাম। ভেনচিত্র কী সে সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত ধারণা তোমাদেরকে দিয়েছিলাম। এখন তোমরা একটু কল্পনা করে দেখো তো, কোন একটি ছাত্রাবাসে 65% ছাত্র, 65% ছাত্র আছে যারা মাছ পছন্দ করে, আর 55% ছাত্র আছে যারা মাংস পছন্দ করে, ঠিক আছে। এখন এখানে কিন্তু আরেকটি কথা বলে দিচ্ছে, এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। আমরা আগেই অঙ্কে না গিয়ে আমি কিছু এই তথ্যটাকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে এটাকে আমরা সমাধান করতে পারি। দেখো 65% মানে 65% ছাত্র আছে কি শুধু মাছ পছন্দ করে, ঠিক আছে। আমি মাছ পছন্দকারী লিখলাম। আর 55% আছে মাংস পছন্দকারী, আর 40% আছে উভয় পছন্দকারী, ঠিক আছে। এখন তাহলে এখান থেকে কিন্তু আমাকে অনেক কিছুই বের করতে হবে, যে এখানে সংক্ষিপ্ত বিবরণ সহ এই যে তথ্যগুলো বললো, এই তথ্যগুলোকে একটি ভেনচিত্রে উপস্থাপন করো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে কী বলছে সেটা আমরা পরে যাই, কিন্তু আপাতত আমরা এটাকে ভেনচিত্রে উপস্থাপন করার চেষ্টা করি। এখন এই যে মাছ পছন্দকারী, মাছকে আমরা একটা ইংলিশে যেহেতু আমাদের সবগুলো অঙ্ক, তাহলে এখানে মাছের ইংলিশটা কি? ফিশ। আমরা এখানে এটাকে একটা সেটের নাম দিতে পারি ফিশ। আর মাংস আমরা মিট মানে এম, এটার এই সেটটার নাম দিতে পারি আমরা মিট মানে এম। আর উভয়টি যারা পছন্দ করে, উভয়টি মানে মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে, তাহলে দুইটি পছন্দ করে সেই জিনিসটিকে বোঝানোর জন্য কিন্তু আমার এটা লেখা। তারপর আমি যখন ভেনচিত্রে দেখাবো তখন তো দেখাবই। এখন উভয় খাদ্যই যখন পছন্দ করে যে, সেটিকে আমরা কি বলতে পারি। যেমন দেখো আমাদের একটা সেট ছিল, মনে করো 1, 2, 3, আর একটা সেট ছিল 2, 4, 5, এই দুইটা সেট ছিল, তাই না। এটাকে মনে করলাম এ আর এইটা হলো বি। তাহলে এই সেট আর এই সেটের মধ্যে দুইটার মধ্যেই কমন আছে কোন সংখ্যাটা? তাহলে দুইটার মধ্যেই কমন আছে কি এই 2 না? তাহলে আমরা এটাকে কি এ ইউনিয়ন বি সমান 2 বলবো, না এ ইন্টারসেকশন বি সমান 2 বলবো? আমরা ইতিপূর্বে শিখে আসছি দুই জায়গাতেই যেটা কমন সেই জিনিসটাকে আমরা কি ইন্টারসেকশন বলি না। আর দুই জায়গাতেই যেগুলি কমন না, অর্থাৎ সবগুলোকে সমন্বয় করে যখন লিখি তখন সে হয় আমাদের ইউনিয়ন। ইউনিয়ন মানে সবগুলো হবে, এই তো আমরা শিখে আসছি। তাহলে এখানে এই মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে এই জাতীয় যে সেট হবে, সেই সেটটা মানে দুইটাই পছন্দ করে, মানে দুইটার মধ্যে কমন, সেই কমন উপাদানগুলোকে আমরা কি করব, মানে কমন উপাদান বলতে কি কতজন কে কে মাছ পছন্দ করে এবং মাংস উভয়টাই পছন্দ করে, মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে, এরকম কে কে আছে, শুধু তাদের তালিকাটাকে আমরা লিখতে পারি কি এফ ইন্টারসেকশন এম, এরকম লিখতে পারি না। মানে এফ আর এম
দুইয়ের মধ্যে যেটা কমন সেট সেটাকে তো আমরা বলতে পারি। তাহলে এই যে তিনটি সেটের নাম আমরা জেনে গেলাম, এই সবগুলো কি যখন আমরা উপস্থাপন করব, আর মোট শিক্ষার্থী যতজন ছিল ছাত্রাবাসে, মোট শিক্ষার্থী, সেই মোট শিক্ষার্থীগুলোকে আমরা কি বলবো? মোট শিক্ষার্থীগুলোকে যদি আমরা ইউনিভার্সাল সেট বলি, তাহলে কয়টা সেট পেলাম আমরা? একটা হলো ইউনিভার্সাল সেট, একটা এফ সেট, আর একটা এম সেট, আর একটা এফ ইন্টারসেকশন এম সেট। তাহলে এই চারটা সেটকে আমরা কোথায় দেখাবো? একটা বেন চিত্র উপস্থাপন করে দেখাবো। এটি হলো আমাদের মূল কাজ, ঠিক আছে? তাহলে আমাদের দেখি আমরা, এটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট প্রাথমিক একটা আলোচনা করলাম। এখন আমরা এটাকে সাজিয়ে বসিয়ে কীভাবে আমাদের পরীক্ষায় অ্যান্সার উপযোগী করে আমাদের প্রশ্নটাকে আনসার করতে হবে সেই জিনিসটিকে আমি দেখাচ্ছি তোমাদের এখন। কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% উভয়টি পছন্দ করে, ঠিক আছে? ক নাম্বার, মনে করি আর কিছুক্ষণ আগেই যে বললাম আমরা এফ এম ইউ যে সেটগুলোর নাম বললাম, এগুলি কি বইতে দেওয়া আছে? দেওয়া নাই। এটা কিন্তু আমার মনের কথা, আমি মনে মনে বলছি, এই জন্য এখানে মনে করি কথাটা, অথবা ধরি, আমরা ধরে নিলাম, ঠিক আছে? মনে করি মাছ পছন্দকারী শিক্ষার্থী নাকি ছাত্র? তাহলে শিক্ষার্থী। এখানে কি কোনো ছাত্রাবাসে 65%, দেখো 65% ছাত্র মাছ পছন্দ করে এবং 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। তাহলে আমি কিন্তু এখানে একটি জিনিস লিখতে গিয়ে আবার বইয়ের দিকে তাকালাম, সেটা কি? মাছ পছন্দকারী শিক্ষার্থী লিখবো না কি লিখবো? কারণ যদি ছাত্রছাত্রী এরকম থাকতো বা বইতে যদি শিক্ষার্থী থাকতো আমরা শিক্ষার্থী লিখতাম, কিন্তু এখানে কিন্তু সকলেই উল্লেখ করে দেওয়া আছে ছাত্র, তাহলে আমরা ছাত্রই লিখবো, ঠিক আছে? তাহলে মাছ পছন্দকারী ছাত্র সংখ্যা সেট সমান সমান মাছ মানে ফিশ, তারপর লিখি মাংস পছন্দকারী সেট এম, মাছ ও মাংস উভয়টি পছন্দকারী ছাত্র সংখ্যার সেট এফ ইন্টারসেকশন এম, এবং সম্পূর্ণ ছাত্র বা সকল ছাত্রের সংখ্যার সেট ইউ মানে ইউনিভার্সাল সেট, ঠিক আছে? সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো পেনচিত্রে প্রকাশ করো। তাহলে এখন আমাদের দেওয়া আছে এফ সমান সমান 65%, এম সমান সমান 55% এবং এফ ইন্টারসেকশন এম সমান সমান, মানে দুজনের মধ্যে কমন কতজন আছে? 40%। এটা আমাদের দেওয়া আছে প্রশ্নে, তাই না? আমরা কিন্তু উপরে আগেগুলি মনে করি কোনটার নাম কি সেগুলি লিখে নিলাম। তাহলে এখানে কিন্তু আর ওইগুলি লেখার দরকার নাই। এফ মানে কি? মাছ পছন্দকারী ছাত্র সংখ্যা কত? 65, মাংস 55 এবং দুজনের মধ্যে কমন হলো 40। এটা আমরা আগে লিখে নিলাম। এখন নিম্নে
প্রদত্ত উপাত্তকে একটি ভেন চিত্রে প্রকাশ করা হলো। এখন একটা আমরা ভেন চিত্র নেই। এত বড় করে না আঁকি, একটু ছোট করে আঁকি। এই সেটটাকে আমরা কি নাম দিলাম? ইউ। বাহিরেও লিখতে পারি অথবা এখানেও লিখে দিতে পারো ইউ। আচ্ছা, ভিতরেই লিখলাম, ঠিক আছে। এটা হলো আমাদের ইউনিভার্সাল সেট। এখন এইটার মধ্যে আমাদের তিনটি সেট আছে, তাই না? তাহলে তিনটি আমরা কি করব? এই একটি, এই একটি, তিনটি না তো, শেষ দুইটাই সেট। তাহলে এই দুইটির মধ্যে দেখো, আমরা এই প্রথমটাকে, এই সেটটাকে মনে করলাম কি? এফ মানে ফিশ, মাছ। আর এই সেটটাকে মনে করলাম এম মানে মাংস। তাহলে টোটাল মাছ পছন্দ করে কতজন? মাছ পছন্দ করে আমাদের এখানে 65%, ঠিক আছে। আর মাংস পছন্দ করে কত পার্সেন্ট? 55%। আর এই দুইটাই পছন্দ করে, মাছ এবং মাংস দুইজনের কমন, এই দুইটি জিনিসই পছন্দ করে কতজন? এখানে হলো 40%, তাই না? তাহলে এই 40% আছে, উভয়টি পছন্দ করে। এটা আমরা এরকম একটু ব্লক করে দিলাম, শুধু 40টাকে মাঝখানে রেখে, ঠিক আছে। তাহলে এই যে 40% পছন্দ করে, এটাকে আমরা কি বলবো? এফ ইন্টারসেকশন এম। তাহলে আমাদের এইটাই হলো ভেন চিত্র, শেষ। আমাকে বলছে কি সংক্ষিপ্ত বিবরণ সহ এই মানগুলোকে ভেন চিত্র প্রকাশ করে দাও। তার মানে আমাদের 65% হলো মাছ পছন্দ করে, 55% মাংস পছন্দ করে, আর 40% দেখো এই মাছের মধ্যেই কিন্তু এখানে 40% রয়ে গেছে, আবার মাংসের মধ্যেও এখানে 40% রয়ে গেছে। তাহলে এই 40% দুজনই মধ্যেই পছন্দ করে। আর এই সবগুলোকে নিয়ে আমাদের হলো ইউনিভার্সাল সেট। তাহলে এটি হলো আমাদের মূল ব্যাখ্যাটা হয়ে গেল। তাহলে পছন্দকারী আমাদের যে চিত্রটা দেখাতে বলছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল, শেষ। তাহলে এখানে নিচে আমরা ইচ্ছা করলে একটু লিখে দিতে পারি ভেন চিত্র। ক নাম্বারটা কিন্তু খুব সহজেই হয়ে গেল। এবারে খ নাম্বার প্রশ্নটা, খ নাম্বারের জন্য আমার তো এই চিত্রটা দরকার, চিত্র ছাড়া আমি, খ নাম্বারে কি বলছে দেখো, উভয় খাদ্য পছন্দ করে না তা নির্ণয় করো। মানে যারা উভয় খাদ্য পছন্দ করে না তাদের তালিকা নির্ণয় করতে বলছে, মানে এমন সেট নির্ণয় করতে বলছে, বা কত পার্সেন্ট উভয় খাদ্য পছন্দ করে না। এটা কিভাবে হতে পারে তোমরা এখান থেকে আগে আমি বোঝাই, তারপরে মুছে খ নাম্বারটা কীভাবে করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এই যে 65%, এই 65 বলতে কি এই সম্পূর্ণটা অংশের মধ্যে 65 না, মানে 65 তো আমাদের এই টোটালটার মধ্যে, সেই 65-এর মধ্যে 40 জন আছে যারা নাকি অন্য আরেকটা পছন্দ করে, আবার 55 বলে এই টোটালটা, তার মধ্যে 40% আছে অন্যটা পছন্দ করে। তাহলে এইখানে আমাদের আর কতটুকু থেকে যায়? ক নাম্বারের অ্যান্সার কিন্তু শেষ। এখন আমি দাগাদাগি করতেছি, এটা কিন্তু ক নাম্বারের জন্য লিখবা না। এখন এই যে 65% থেকে যদি আমরা 40 মাইনাস করি, তাহলে আমাদের কত থাকে? 25 থাকে না? আর এখানে 55 থেকে যদি 40 মাইনাস করি তাহলে এখানে কত থাকে? 15। মানে এখানে 25 এবং এখানে 15 থাকে অতিরিক্ত। তার মানে এই 15 জন আছে শুধুমাত্র কি মাংস পছন্দ করে, এই 15 জন কিন্তু মাছ পছন্দ করলো না। আবার এই 25 জন মাছ পছন্দ করতেছে ঠিকই, কিন্তু মাংসের মধ্যে যায় নাই, মাংস পছন্দ করে না। তাহলে দেখো মাছ, মাংস এবং উভয়টা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা কত? 40, 50, 60, 70, 80 জন। 80% আছে এদের মধ্যে, 25% আছে যারা নাকি শুধু মাছ পছন্দ করে। দেখো তো, শুধু মাছ, ফিশ পছন্দ করে কতজন? মোট আছে হলো 65% মাইনাস 40%, তাই না? ইকুয়ালস 25%। শুধু মাছ পছন্দ করে এরা।
দেখো এই 65 জন মনে পার্সেন্ট, আমি মনে করি জনই আছে, 100 জন শিক্ষার্থী আছে মনে করি, তার মধ্যে 65 জন আছে যারা নাকি মাছ পছন্দ করে বলছে। কিন্তু সেই 65 জনের মধ্যে 40 জন আছে যারা নাকি মাংসও পছন্দ করে। যেহেতু উভয়টি মাছ মাংস দুইটাই পছন্দ করে, কতজন? 40 জন না? তাহলে সেই 65 থেকে যদি আমি ওই 40 জনকে বাদ দেই, তাহলে আর বাকি থাকে কয়জন? 25 জন। এই 25 জন কিন্তু আর মাছ খালি মাছই পছন্দ করতেছে, কিন্তু মাংস কিন্তু আর পছন্দ করে না। 65, আবার বলি, 65 জনের মধ্যে মোট আছে 65 জন মাছ পছন্দকারী। সেই 65 জনের মধ্যে 40 জন আছে যারা নাকি মাংসও পছন্দ করে। বাকি যে 25 জন, সেই 25 জন কিন্তু মাংস পছন্দ করে না। তাহলে শুধুই মাছ পছন্দ করে যারা নাকি মাংস পছন্দ করে না, এরকম কয়জন? 25 জন না? এবার তো ক্লিয়ার। ঠিক একইভাবে শুধু মাংস পছন্দ করে কতজন? মোট মাংস পছন্দকারী কতজন ছিল? 65 জন, 55 জন। 55% ছিল শুধু মাংস পছন্দকারী, মোট মাংস পছন্দকারী। মাংস পছন্দ করে 55, তার মধ্যে থেকে 40 জন আছে যারা নাকি 55 জনের মধ্যে থেকে এমন 40 জন আছে যারা নাকি মাছও পছন্দ করে, মাছ মাংস দুইটাই খায়। তাহলে সেই 40 জনকে যদি বাদ দেয়, বাকি থাকে আর কয়জন? 15 জন। এই 15 জন কিন্তু আমার মাছ পছন্দ করছে না, তাহলে এখানে শুধু মাংস, এখানে কিন্তু শুধু কথাটা আছে। আগেরটা বলছিলাম মাছ পছন্দকারী হলো 65%, আর এখন কিন্তু শুধু মাছ পছন্দকারী হলো 25%। কারণ এই 25%-এর সাথে আরও 40 জন আছে যারা মাছ পছন্দ করে, কিন্তু সাথে আরেকটাও পছন্দ করে, কিন্তু এই 25 জন আরেকটা পছন্দ করে না। ঠিক একইভাবে শুধু মাংস কত? 55 বিয়োগ 40 সমান 15 জন। ক্লিয়ার? এই 15 জন কিন্তু শুধু মাছই পছন্দ করে, মাংসই পছন্দ করে, তারা কিন্তু আর মাছ পছন্দ করে না। তাহলে এরা মাংস পছন্দ করলো 15 জন, সাথে আরও 40 জন আছে যারাও মাংস পছন্দ করে, আবার সাথে মাছও পছন্দ করে। তাহলে মোট হয় 55 জন। ঠিক আছে? এখন দেখো, এই শুধু মাছ পছন্দ করে হলো 25 জন, শুধু মাংস পছন্দ করে 15 জন, আর মাছ মাংস দুইটাই পছন্দ করে কয়জন? 40 জন। তাহলে কোনো না কোনোটা পছন্দ করে, কেউ মাছ কেউ মাংস, আবার কেউ মাছ মাংস দুইটাই, এরকম কোনো না কোনোটা খায়। একেবারে কোনোটাই খায় না এরকম মানুষ কিন্তু এখানে না। তাহলে এই 25 জন তো একটা জিনিস হলেও খায়, কি খায়? শুধু মাছ। আর এই 15 জন আছে শুধু মাংস খায়, মাছ খায় না। আর এই 40 জন আছে তারা মাছ মাংস দুইটাই খায়। তাহলে এখন হয় মাছ, না হয় মাংস, আর না হয় মাছ মাংস দুইটাই এরকম খায়। এরকম শিক্ষার্থীর সংখ্যা তাহলে মোট কত দাঁড়াইলো দেখো তো? 25 আর 15 কত? 40, আরও 40, মোট হলো 80 জন। মানে 80% আছে কোনোটা না কোনোটা খাই। তাহলে আর বাকি যে 20% রয়ে গেলো, সেই 20% কোনোটাই খায় না। তাহলে আমাকে প্রশ্নটা কি বলছে? কোনোটাই পছন্দ করে না, এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন? তাহলে এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন তো এখানে বের করা সম্ভব না। এখানে যেহেতু আমাদের টোটাল জন দেওয়া নাই, তাহলে কত পার্সেন্ট? তাহলে কোনো না কোনোটি, মানে একটি কোনো খাদ্যই খায় না, কোনো মাছ মাংস কোনোটাই খায় না, মানে নিরামিষভোজী, এরকম কত পার্সেন্ট? তাহলে আমাদের 100% থেকে 80% বাদ দিলে বাকি রইল যে 20%, এই 20% আছে নিরামিষভোজী। এবার ক্লিয়ার? এখন এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, সেগুলিকে আমার প্রশ্নের আলোকে একটু তথ্যটাকে একটু সাজিয়ে লিখতে হবে আমাকে, খ নাম্বার প্রশ্নটায়। তাহলে সেই সাজিয়ে লেখাটাকে আমি এখানে একটু লিখি, ঠিক আছে? তাহলে ক নাম্বারে এগুলি মুছে দিলাম। এবার আমি কিন্তু মুখে মুখে এখানে উত্তরটা বের করে ফেলছি। আমাকে বলছে কত পার্সেন্ট কোনোটাই পছন্দ করে না, 20%। 100 থেকে 80 বিয়োগ করলে যেটা হয় এটা। কিন্তু তারপরেও এখন আমাকে একটু সাজিয়ে কীভাবে অ্যান্সারটা লিখতে হবে সেটাকে আমি বোঝাই। শিক্ষার্থী না, ছাত্র। -65 40% সমান সমান 25%।
15%। তাহলে শুধু মাছ পছন্দকারী ছাত্রের সংখ্যা 25%, শুধু মাংস পছন্দকারী ছাত্রের সংখ্যা 15%। মাছ এবং মাংস উভয় খাদ্য পছন্দকারী ছাত্রের সংখ্যা 40%। তাহলে এই তিনটি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন লিখি মাছ মাংস অথবা উভয়টি খাদ্য পছন্দকারী ছাত্র এখানে মাছ মাংস অথবা উভয় খাদ্য, ঠিক আছে, পছন্দকারী ছাত্র কত? শুধু মাছ। এখানে একটা কথা লিখতে পারি, মাছ মাংসর আগে শুধু কথাটাও লিখে দিতে পারি। দেখো, শুধু মাছ কমা শুধু মাংস অথবা উভয় খাদ্য পছন্দকারী ছাত্র কত? 25 প্লাস 15 প্লাস 40% ইকুয়ালস 80%। এই তো। এখন আমাকে প্রশ্নে এখন যেভাবে বলছে, এখন বাকি প্রশ্নের উত্তরটা আসবে। শুধু প্রশ্নে বলছে উভয় খাদ্য পছন্দ করে না কত পার্সেন্ট। তাহলে এখন লিখি উভয় খাদ্য পছন্দ করে না এরূপ ছাত্রের সংখ্যা। এখন এই অংশ মুছে দিই আমি। ছাত্রের সংখ্যা কত? 100 মাইনাস 80% ইকুয়ালস 20%। তাহলে উভয় খাদ্য পছন্দ করে না এরূপ ছাত্রের সংখ্যা 20%। এখন আমার উত্তর এটাই তো উত্তর। আমাকে বলছে কত পার্সেন্ট ছাত্র কোনো খাদ্যই পছন্দ করে না, তাহলে 20% উত্তর 20% লিখে দিলে হলো। অথবা তুমি যদি আরও কিছু বেশি লিখো, এরকম পুরো লাইন, যে উভয় খাদ্য অপছন্দকারী ছাত্রের সংখ্যা 20%। উভয় খাদ্য অপছন্দকারী বা পছন্দ করে না একই কথা, অপছন্দকারী ছাত্রের সংখ্যা 20%। এভাবে পুরোটাও লিখে দিতে পারো, ঠিক আছে। তার মধ্যে খ নাম্বারটা কিন্তু হয়ে গেল। এবার আসি আমরা গ নাম্বার। দেখো গতে কি বলছে। গতে আমাকে বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেট নির্ণয় করো। যারা শুধুমাত্র একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেট নির্ণয় করো। দেখো, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, যেমন শুধু মাছ, একটি খাদ্য শুধু মাছ পছন্দ করে, এরকম কত? 25%। তাহলে এখন বলছে কি, আমাদের এই 25-এর যে গুণনীয়কগুলো হয়, 25-এর গুণনীয়ক কী কী আছে, 25-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেগুলি তো 25-এর গুণনীয়ক। 25-এর গুণনীয়কের একটা সেট নির্ণয় করতে বলছে। আবার শুধু মাংস পছন্দকারী ছাত্র যেগুলো আছে তাদের যে সংখ্যাটা আছে, এই সংখ্যার গুণনীয়কের সেট, তার মানে দুইটা সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমার নিজের অংশগুলো না রেখে মুছে দিই, শুধু উপরে ওইটুকু রেখে দিই, ঠিক আছে। গ নাম্বারের জন্য গ নম্বরে দেখো, এই অংশটুকু আমাকে আবার লাগবে। তাহলে এখানে আমাদেরকে এখন লিখতে হবে মনে করি শুধু মাছ
পছন্দকারী ছাত্রের গুণনীয়কের সেট, এটাকে এ ধরে নিলাম, আমরা ধরে নিলাম শুধু মাস পছন্দকারী যে ছাত্র আছে তাদের গুণনীয়কের সেটকে আমরা এ ধরে নিলাম, ঠিক আছে। এবং শুধু মাংস, আমি এখানে ডট ডট দিয়ে পছন্দকারী ছাত্রের গুণনীয়কের সেট সমান সমান বি, তাহলে ওইটাকে আমরা একটাকে এ ধরলাম আর একটাকে বি ধরলাম, ঠিক আছে। এখন লিখি এখানে 25 এর গুণনীয়ক, 25 এর গুণনীয়ক কত? যেহেতু আমাদের গুণনীয়কের সেট বের করতে বলছে, তাহলে 25 এই 25 এর গুণনীয়ক কত? 25কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি? 1, 5, এই দুইটাই 1, 5 আর 25, এই তিনটি না। দেখো 25কে আমরা এভাবে লিখতে পারি, এর আগে শিখাইছিলাম যেমন 1 × 25, এরপর 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কোনোটা দিয়েই 25কে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, 5 × 5, 5 5 25, তাহলে আমাদের গুণনীয়ক কত? 1, 5 আর 25, এই তিনটি না। আচ্ছা, সুতরাং এ সমান সমান, আমরা এই গুণনীয়কের সেটকে এ ধরছি, এ সমান সমান কত? 1, 5, 25, এবং 15 এর, এখানে আমাদের মাংস পছন্দকারী হলো 15 এর গুণনীয়ক কত? 15 এর গুণনীয়ক 1, 3, 5, 15, এই সবগুলোই কত? মানে 1 দিয়ে 15কে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়, এ জাতীয় অঙ্ক তোমাদের আগেও শেখানো হয়েছে, পারবে আশা করি। তাহলে এখন লিখি, সুতরাং বি সমান সমান কত? 1, 3, 5, 15 হয়ে গেল। তাহলে এ বের হয়ে গেল, বি বের হয়ে গেল। এখন আমাকে প্রশ্নে কি বলছে? যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। খালি গুণনীয়কের সেট নির্ণয় করতে বলে নাই, এখন তো আমাদের দুইটা সেট বের করলাম, এখন এই দুইটা সেটের আবার সেট নির্ণয় করতে বলছে। তাহলে লিখি, সুতরাং এ ইন্টারসেকশন বি, সেট মানে কি? এ ইন্টারসেকশন বি সমান সমান এ কত? 1, 5, 25, ইন্টারসেকশন 1, 3, 5, 15, তাহলে দুইজনের মধ্যে কমন, অর্থাৎ সেট করছে কোনটা? 1 আর হলো 5, এই না। দেখো দুইজনের মধ্যেই আমাদের কমন আছে কোনটা? এই 1টা দুই জায়গাতেই আছে, আবার 5টাও দুই জায়গাতেই আছে, তাহলে এই দুইটি হলো আমাদের সেট। তাহলে সেট হলো কত? 1, 5, এই তো, এটি আনসার। তাহলে উত্তরটা আমি এখানে লিখে দিই, উত্তর প্রশ্ন অনুযায়ী লিখে দিই পুরা। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। এত বড় কথা, একবার পুরো লাইনটাই লিখে দিতে হয়। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার, বা তাদের, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট এত, এইভাবে পুরো লাইনটা লিখে দিতে হবে। হয় পুরো লাইনটা লিখে দাও, আর না হলে তোমরা শুধুমাত্র এটা লিখে দাও, উত্তর নির্ণয় সেট কি 1, 5, শেষ, এভাবে দিয়ে দিলেই হয়। তাহলে তোমাদের পুরো লাইনটা লিখতে পারো, অথবা এইভাবে দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল, ক খ গ তিনটি পার্ট আমাদের হয়ে গেল। আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। কিন্তু এখানে যেহেতু কোনো স্পেসিফিক সংখ্যাগুলো দেওয়া নাই, এখানে পার্সেন্টেজ দেওয়া, সেই পার্সেন্টেজ থেকে কীভাবে আমরা সংখ্যাগুলোকে বের করে আমাদের অঙ্কগুলোকে সমাধান করলাম সেই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এখন এরপরে আরেকটি অঙ্ক আছে, 23 নম্বর সৃজনশীল প্রশ্ন। এটা কিন্তু খুব সহজ অঙ্ক, কারণ এটার মধ্যে দেখো আবার আমাদের দেওয়া আছে, এর নাম কি, একটা ভেন চিত্র দেওয়া আছে, আর সেই ভেন চিত্রের আলোকে আমরা যখন অ্যান্সারটা করবো তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি করা যাবে, এটা খুব সহজ হয়ে যাবে। তো আমরা এটা করে ফেলি।
23 নাম্বার আমার ক নাম্বারে বলছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমাকে এখানে আমার একটা উদ্দীপক যেটা দেওয়া আছে, সেই উদ্দীপকের আলোকে আমরা যখন অঙ্কটাকে করব, তাহলে উদ্দীপকটা কিন্তু আমার ক নাম্বারে উঠানো দরকার নাই। ক খ গ কোনোটাইতে আমাদের উদ্দীপকটা উঠানো দরকার নাই, আমরা বই দেখে এটা করতে পারি। কিন্তু এখন আমার কথা হলো, আমরা উদ্দীপকটাকে যদি আমরা না উঠাই তাহলে কিন্তু, আমি বোর্ডে তোমাদের বোঝানোর জন্য উঠাই, কিন্তু পরীক্ষাতে কিন্তু তোমরা উঠাবে না। সমাধান করবে কোথা থেকে সেখানে আমি বলে দেবো, কিন্তু তার আগে আমি একটু উদ্দীপকটাকে উঠিয়ে রাখি। কারণ আমি বারবার বই থেকে ছোট্ট লেখা এখানে তোমরা দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। এই জন্য আমি একটু এঁকে রাখি, যেন তোমাদেরকে বোঝাতে আমার জন্য সহজ হয়ে যায়। এটা হলো উদ্দীপক। এটাকে কি বলা হয়েছে? ইউ, মানে ইউনিভার্সাল সেট। আর এখানে 3টি সেট দেওয়া আছে। এই 3টি সেট দেওয়া আছে। এখন এ সেটের উপাদানগুলো হলো 3, 4, 5, 6, 3, 4, 5, 6। আর বি সেটের উপাদানগুলো 9, 8, 9, 8, 7, বাইরেও দেওয়া আছে একটা 10। এটা হলো আমাদের উদ্দীপক, একটা ভেনচিত্র এঁকে দেওয়া আছে। ঠিক আছে, এখন এই উদ্দীপকের আলোকে আমাকে কয়েকটা প্রশ্ন করছে। আরও কিছু লিখে দেওয়া আছে। এটা হলো, এইটাকে দিয়ে দেওয়া আছে এ সেট, আর এইটি দেওয়া আছে বি সেট, আর এটি হলো সি সেট। তাহলে এ বি সি 3টি সেট দেওয়া আছে, আর এটা হলো ইউনিভার্সাল সেট। তাহলে মোট এখানে কয়টি সেট আছে? 4টি সেট, এ বি সি, আর এটা হলো ইউনিভার্সাল মানে ইউ। তাহলে এই 4টি সেট এখানে দেওয়া আছে। এই 4টি সেটের আলোকে আমাকে ক নাম্বার প্রশ্ন, দেখো সমাধান। এটা কিন্তু প্রশ্নটাকে আমি আগে উঠাই রাখছি ওইটার, ঠিক আছে। ক নাম্বার কতে বললো এ সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এই যে উদ্দীপকে আমাদের যে এ সেটটা দেওয়া আছে, দেখো তো এই এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কী কী দেওয়া আছে? 3, 4, 5, 6, এই সবগুলো কি এ সেটের মধ্যে না? এ সেটটা হলো আমাদের এই রাউন্ডটা, মানে এই বৃত্তটা। এই বৃত্তের মধ্যে কী কী আছে? 3, 4, 5 এবং 6 দেওয়া আছে। তাহলে উদ্দীপক হতে পাই আমরা কি? উদ্দীপক হতে পাই এ সেটের উপাদানসমূহ, বা এ সেটটি, বা উদ্দীপক হতে না লিখে আমরা উদ্দীপকের ভেনচিত্র লিখি। উদ্দীপকের ভেনচিত্র হতে পাই এ সমান সমান কি আছে? 3, 4, 5, 6, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাকে কী নির্ণয় করতে বলছে? এ সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে আমাকে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে যে এর উপাদানগুলো দেওয়া আছে কি? এখানে এ এর দেখো এর যে উপাদানগুলো, এগুলি কি সব স্বাভাবিক সংখ্যা না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলো কি সব স্বাভাবিক সংখ্যা? আর গুলো সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যা 2 অপেক্ষা, মানে 2 অপেক্ষা বড়, এবং দেখো এই সংখ্যাগুলো কি 2 এর চেয়ে বড় না? আর 2, 3, 4, 5 সবগুলো 2, 3, 4, 5, 6 এই সবগুলো আছে। তাহলে 2 এর চেয়ে বড়, আর 7 এর চেয়ে ছোটো, এবং 7 এর চেয়ে ছোট। সুতরাং নির্ণেয় সেট আমাদের এই এ সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এ সেটটাকে আমরা কিভাবে লিখব? দেখো তো, আমরা এর আগে সেট গঠন পদ্ধতিতে আমরা যখন লিখছিলাম, তখন আমরা কিন্তু অনেকভাবেই এই অঙ্কগুলোকে উপস্থাপন করছিলাম। সেটা কীভাবে? দেখো, এই যে আমরা আগে অনেক উদাহরণগুলো বা আগের অঙ্কগুলো আমরা করে আসছি, বইয়ের 5 নাম্বার অঙ্কগুলো কিন্তু আমরা সেট গঠন পদ্ধতিতে তৈরি করছি না, তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা ওটাকে
সেট গঠন পদ্ধতিতে করছি, আবার আরেকটা হলো সেট গঠন পদ্ধতিতে ছিল, ওটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এরকম অনেক অঙ্কই তোমাদেরকে ইতিপূর্বে শেখানো হয়েছে। তাহলে এটাকে নিজের ভাষায় লিখে দাও, এটাকে একবারে হুবহু বইয়ের মতোই হতে হবে এমন কোনো কিছু নাই। তাহলে এগুলো আমরা লিখে দেবো এরকম, মনে করো এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, সবগুলো স্বাভাবিক সংখ্যা, এবং 2 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 7, এভাবে লিখতে পারি না? মানে এক্সটা যেন এক্স স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, দেখো এগুলি সব স্বাভাবিক সংখ্যা, এবং 2 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 7, এটি কি একটি আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তাহলে এটি অ্যান্সার, নির্ণয়ের সেট এত, এখানেই অ্যান্সার দিয়ে দিতে পারি। এটাকে আবার উত্তর লিখতে গেলে এই লাইনটাকে আরেকবার লিখতে হবে। নাম্বার 2 মার্কসের উত্তর এখানে আমরা শেষ করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল। এবার খ নাম্বার আমাদেরকে কি বলছে দেখো, এ বি ও সিটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো। এটা আরও সহজ, ঠিক আছে? তাহলে আমরা খ নাম্বারটা করে ফেলি। তাহলে এগুলি কিন্তু আমরা মুছে দিলাম, এটা ক নাম্বার কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এটাকে মুছে দিই। এবার খ নাম্বারটা লিখি। খতে আমার কি বলছে, এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমরা লিখি উদ্দীপকের ভেনচিত্র হতে পাই এ সমান এত, তারপরে কমা দিয়ে লিখি বি সমান কত, বি এর মান কত দেওয়া আছে দেখো তো, বি আছে হলো এই বি, এই সার্কেলের ভিতরে আছে আমাদের কত 4 5 8 9, এই সবগুলো কি বি সার্কেলের ভিতরে না, এইটুকুর ভিতরে দেখো 4 5 8 9, এটুকু না? তাহলে 4 5 8 9, এটা হলো আমাদের বি। এবং সি কত দেখো, এই সি সার্কেলের ভিতরে কত দেওয়া আছে 5 6 7 8, এই পুরোটা কি সি এর ভিতরে না, 5 6 7 8। তাহলে এ বি সি তিনটি আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বাদ বাকি কাজ যা যা বের করতে বলছে সেগুলি বলছে কি, এ বি ও সিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আমাদের তিনটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। এখন এ ইন্টারসেকশন বি, তাহলে লিখি সুতরাং এ ইন্টারসেকশন সি সমান সমান এর মান কত 3 4 5 6, ইন্টারসেকশন সি কত 5 6 7 8। তাহলে এই দুইজনের মধ্যে ইন্টারসেকশন মানে কি মিল, তাহলে মিল আছে কোনটা কোনটা দেখো, এখানে আমাদের মিল আছে 5 5 এখানে আছে, এখানেও আছে 6 এখানে আছে, এখানে আছে 7 8 এখানে আছে কিন্তু এখানে নাই, 3 4 এখানে আছে কিন্তু ওখানে নাই। তাহলে ইন্টারসেকশন আসলো কোনটা কোনটা 5 6, শেষ। এই ইন্টারসেকশন সি হয়ে গেল। এবং আরেকটা কি বের করতে বলছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান সমান কত, তাহলে এ এর মান লিখলাম আমরা 3 4 5 6, ইউনিয়ন বি এর মান কত 4 5, এই যে 4 5 8 9 8 9। তাহলে এখন আমাদের ইউনিয়ন মানে কি সবগুলোকে মিলাবো, অর্থাৎ সবগুলো নিয়েই 3 আছে এখানে, ওখানে থাক বা না থাক লিখলাম, 4 এখানে আছে, এখানে আছে, দুইটা মিলিয়ে একটা লিখলাম, 5 এখানে আছে, এখানে আছে, দুইটা মিলিয়ে একটা লিখলাম, 6 এখানে আছে কিন্তু ওখানে নাই, তাতেও লিখলাম, এখানে তো আর নাই, এখানকার সবগুলো লেখা হয়েছে 3 4 5 6 সবগুলো লেখা হয়েছে, আর এখানকার 4টা লেখা হয়েছে, 5ও লেখা হয়েছে, তাহলে 8 9টা বাকি আছে 8 9। তাহলে যেগুলো আছে সেগুলোও লিখবো, আর যেগুলি নাই সেগুলোও লিখবো। এটি হলো আমাদের ইউনিভার্সাল সেট, ইউনিয়ন সেট। তাহলে আমাদের এই ইন্টারসেকশন সি বের হয়ে গেল, এই ইউনিয়ন বিও বের হয়ে গেল, দুইটি আমাদের অ্যান্সার শেষ। এটি আমাদের অ্যান্সার বলছে, আর তো কিছু বলে নাই, বলছে এই ইন্টারসেকশন সি এবং ইউনিয়ন, এই দুইটা দুই জায়গা আছে, যার জন্য আমরা উত্তরটাকে এক জায়গায় লিখে দিই। উত্তর দিয়ে এ ইন্টারসেকশন সি সমান সমান
5 6 এবং এ ইউনিয়ন বি সমান সমান 3 4 5 6 8 9। শেষ। এটা আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে আমাদের ক নাম্বার এবং খ নাম্বার দুটি কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা গ নাম্বারে চলে যাব। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুব সহজ একবারে, কারণ আমার উদ্দীপক হলো এটা কিন্তু তোমরা, আমি আবারও বলছি, খাতায় তোলার দরকার নেই। আমার খাতায় আমরা উদ্দীপকটা তো আর তুলব না, তাহলে উদ্দীপকটা আমি এখানে এঁকে রাখছি এই কারণে, এটা দেখে দেখে আমি বাকি কাজগুলো করছি। উত্তরটা তোমাদের তো প্রশ্নে এটা দেওয়া থাকবে, সেই প্রশ্ন দেখে দেখে তোমরা করবা। আমি এখান থেকে বোঝানোর জন্য এটাকে আমি তুলে রাখছি। এখন দেখো গ নাম্বারে কি বলছে, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখন আমাকে এই গ নাম্বারটা কীভাবে সমাধান করবো? তাহলে গ নাম্বারের জন্য আমাদের কিন্তু এ আর বি দরকার, সি দরকার নাই। তাহলে এ দরকার, বি দরকার, আর প্রাইম যেহেতু আছে, প্রাইম বের করা মানে কি, আমরা ইউনিভার্সাল সেট থেকে এ সেটকে বাদ দিলে আমরা পাই এ প্রাইম। তাহলে ইউনিভার্সাল সেটটা আমার এখানে দরকার আছে। তাহলে তিনটি সেট আমার দরকার, এ বি এবং ইউনিভার্সাল সেট। ঠিক আছে, আমার পুরো অঙ্কটা এক বোর্ডে আঁটবে না, উপরেরটা যদি মুছে দেই তাহলে আঁটবে। আমি একটু লিখে রাখি, ইউনিভার্সাল সেট মানে কি, এই ইউ মানে সবটুকুর ভিতরে কি কি আছে দেখো তো, 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, মানে এই টোটাল স্কোয়ার বক্সটার ভিতরে যে মানগুলো আছে সবগুলোকে বলা হবে আমাদের ইউনিভার্সাল সেট। তাহলে আমরা একটা জিনিস জেনে রাখলাম, ইউনিভার্সাল সেটের মধ্যে আছে 3 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, আর এবার আমি ওইটাকে মুছে দিতে পারি। ঠিক আছে, আমি ওগুলিকে মুছে দিয়ে আমি বাকি কাজগুলো করব। সমাধানটা আমার এটুকুর মধ্যে আঁটবে না, গ নাম্বারটা একটু বড় হবে, এই জন্য আমি একদম উপর থেকে শুরু করি। গ, উদ্দীপকের ভেনচিত্র হতে পাই এ সমান সমান এ, যেখানে যেটা লিখছি ওইটাই, তারপর আমি নিচেরগুলো মুছে দেব। 3 4 5 6, বি সমান সমান 4 5 8 9, 5 8 9, 4 5 8 9, এবং ইউ সমান সমান মানে ইউনিভার্সাল সেট, এই যে আমি নিচে লিখে রাখলাম কত, 3 4 5 6 7 8 9 10। এই তিনটি জিনিস আমরা উদ্দীপক থেকে পাইছি। এবার বাদ বাকি আমার এগুলি দরকার নেই, এগুলি মুছে দেই। ঠিক আছে, এগুলো থেকে এখন আমাকে কী বের করতে বলছে, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমরা এ ইউনিয়ন বিটা বের করি, এ প্রাইমটা বের করি, বি প্রাইমটা বের করি, তারপর আমরা বাম পক্ষ ডান পক্ষের যা কাজ সেগুলো আমরা করি, কারণ এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা এর আগেও করছি। তাহলে এখন লিখি, সুতরাং এ ইউনিয়ন বি সমান সমান কত হয়, এ ইউনিয়ন বি সমান সমান, এর মানটা লিখব কত, 3 4 5 6, ইউনিয়ন বি এর মান 4 5 6 4 5 8 9 8 9। তাহলে সমান সমান দেখো, এখানে আমাদের দুইটাকে সংযোগ করলে কত হয়, 3 4 5 6 8 9। বুঝতে পারছো, এই দুইটা সংযোগ সেট আমাদের, এটা একটা পার্ট আমাদের বের হলো। তাহলে সুতরাং বাম পক্ষে আমাদের কি আছে, এই বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি প্রাইম, তাই না? বাম পক্ষ ডান পক্ষ একটু পরেই করি। আবার এ প্রাইম, এ প্রাইম কত, ইউ বাদ এ, তাহলে ইউ এর মান হলো 3 4 5 6 7 8 9 10, এত বাদ এর মান কত, 3 4 5
সিক্স। তাহলে আমাদের এই 3 4 5 6 3 4 5 6 বাদ দিয়ে যে মানগুলো থাকে সেইগুলি হলো আমাদের এ প্রাইম। কত থাকে? 3 4 5 6 বাদ দিলে আমাদের থাকে 7 8 9 10। এবার আসি বি প্রাইম। বি প্রাইম মানে ওই একই, ইউ বাদ বি। তাহলে ইউ মানে কত? 3 4 5 6 7 8 9 10 বাদ বি এর মান কত আছে আমাদের? 4 5 8 9 4 5 8 9। তাহলে দেখো এই 4কে বাদ দিব, 5কে বাদ দিব, 4 বাদ দিব, 5 বাদ দিব, তাই না? 8 বাদ দিব, 9 বাদ দিব। তাহলে এই যে আমি নিচে দাগ দিলাম, এই 4টে মান ওখানে আছে। তাহলে এই 4টে বাদ দিয়ে বাকি যে মানগুলো আছে সেইগুলো আমরা লিখবো। তাহলে লিখবো কি? 3 6 7 10, তাই না? তার মানে এই 4 5 8 9 বাদ দিলাম, বাদ দিয়ে রইল 3 রইল, 6 রইল, 7 রইল এবং 10 রইল। তাহলে এইটা আসলে আমাদের বি প্রাইম। এখনও কিন্তু আমরা বাম পক্ষ ডান পক্ষের কোনো কাজই করিনি, তাই না? এখন আমাকে বলছে বাম পক্ষে আমাকে কী বের করতে বলছিল? আমাকে প্রমাণ যেটা বের করতে বলছে সেটাকে আমি এখানে লিখি। প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এই অংশ প্রমাণ করার জন্য আমার দরকার ছিল এ ইউনিয়ন বি বের করা, সেটা বের করছি। এ প্রাইম বের করা দরকার ছিল, সেটা বের করছি। বি প্রাইম বের করা দরকার ছিল, সেটা বের করছি। এখন আমরা বাম পক্ষের কাজটা করি, ঠিক আছে? তাহলে এখন লিখি বাম পক্ষ সমান সমান বাম পক্ষ সমান কি? এ ইউনিয়ন বি প্রাইম, তাই না? সমান সমান ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউ এর মান কত? 3 4 5 6 7 8 9 10 বাদ এ ইউনিয়ন বি আমরা কত পাইছি জানো? এইখানে পাইছি, তাই না? 3 4 5 6 8 9 3 4 5 6 8 9 এগুলো পাইছি আমরা কি? এ ইউনিয়ন বি। তাহলে এখন আমরা কোনটা কোনটাকে বাদ দিব? 3 বাদ দিব, 4 বাদ দিব, 5 বাদ দিব, 6 বাদ দিব, সাথে 8 9ও বাদ দিব। তাহলে আমাদের অতিরিক্ত শুধু থেকে যাচ্ছে 7 এবং 10। 8 9 তো বাদ দেবো, তাহলে আমাদের 7 আর 10টা থেকে যাবে। সমান সমান আসলো 7 10। এটি আসলো আমাদের বাম পক্ষ, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু বাম পক্ষটা দেখা যায় কি নিচে? দেখা যদি না যায় তাহলে আমি উপরে লিখি অথবা সাইডে লিখি। এই নিচেরটা আমি সাইডে লিখে ফেলি, মনে হয় দেখা যাচ্ছে না। তাহলে এটাকে তোমরা নিচে লিখবে, কিন্তু আমি ডান পাশে লিখে দিলাম সমান সমান দিয়ে। তাহলে আমাদের কত থাকছে এখানে? শুধুমাত্র 7 আর 10 থাকছে, তাই না? 7 10, এটা আসলে আমাদের বাম পক্ষ। এবারে আমি ডান পক্ষটা কোথায় করব? ডান পক্ষ আমার এখানে কিন্তু জায়গা নাই, ঠিক আছে? তাহলে কাজ করে আমি ডান পক্ষটা এখানে লিখি। ডান পাশে একটু জায়গা আছে, দেখো ডান পক্ষ। ডান পক্ষে আমাদের কি বের করতে বলছে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান। আমি সমান সমানটা কিন্তু এই সোজা দিবে তোমরা, কিন্তু আমার ডান পাশে জায়গা নাই, যার জন্য আমি সমান সমানটাকে একটু বাম দিকে সরিয়ে নিয়ে আসলাম। কিন্তু আমার মতো আবার তোমরা বাম দিকে সরিয়ে নিয়ে এসো না কিন্তু। তাহলে এ প্রাইম সমান কত দেওয়া আছে? আমরা কিছুক্ষণ আগে বের করলাম, এটা না? আমাদের এ প্রাইম বের করছি 7 8 9 10 ইন্টারসেকশন। বি প্রাইম বের করছি আমরা কত? 3 6 7 10 3 6 7 10 দেখা যায় ডান পাশে 3 6 7 10, হ্যাঁ যাচ্ছে। তাহলে ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষে যেটুকু বের করলাম এগুলি আসলো। এখন আমাদের ইন্টারসেকশন মানে সব জায়গাতে মিল, মানে কমন। কমন আছে কোনটা কোনটা দেখো তো? এখানকার 7 এখানেও আছে, তাহলে এই 7টা কিন্তু মিল আছে, তাই না? এই 7টা দুই জায়গাতেই আছে। আর 8 ওখানে নাই, 9 এখানে নাই, 10টা মিল আছে, এই 10টা দুই জায়গাতেই আছে। তাহলে আমাদের দুজনের মধ্যেই কমন পেয়ে গেলাম কোনটা কোনটা? 7 এবং 10, তাই না? এখানে 7 10। দেখো আমাদের ডান পক্ষে পেয়ে গেলাম 7 10,
বাম পক্ষেও কিন্তু আমরা পেয়ে গেছিলাম 7 10, তাহলে দুইটাই মিলে গেল না? দুইটা মিলে যাওয়া মানে আমাদের অঙ্কটা তাহলে হয়ে গেছে। তাহলে এখন লিখবো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সমান সমান 7 10। এটা লিখে দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেইটাই, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তারপর লিখব প্রুভড। শেষ। আমার কিন্তু অঙ্কটা খুব সহজেই একদম সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু খুব কঠিন কিছু না, খুবই সহজ অঙ্ক, কারণ আগে আমরা যে অঙ্কগুলো করছি সেই নিয়মেরই অঙ্ক এটা, ঠিক আছে? তা ঠিক আছে, আজ তাহলে আমাদের সবগুলো হয়ে গেল। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে 22 এবং 23 দুইটি সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করে দিলাম। আরও দুইটি সৃজনশীল প্রশ্ন রয়ে গেল 24 এবং 25। এই দুটি আমি আগামী ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে আমি বলবো, তোমরা এখনও পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।